মিলাদুন নবী আলেমের পদস্খলন, আলেমের ভুল ফতোয়া, এটাই সমাজকে নষ্ট করে দিবে। বুঝবে ওই আলেমগুলো সেই দিন কিয়ামতে যে বুঝিয়ে দিতে হবে ঈদে মিলাদুন নবী কাকে বলে। সেই গরুর গোস্ত আর একটা কুকুর জবাই করে গরুর গোস্ত কোনো পার্থক্য আছে? এটা আমি গোলাম রব্বানী জানি না। এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াদ ইবনে হুদাইরকে বলছেন, মা ইয়াহদিমুল ইসলাম, হে জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো কোন জিনিসে ইসলামকে ধ্বংস করে? তুমি কি জানো কোন জিনিসে ইসলামকে ধ্বংস করে, ইসলামকে পৃথিবী থেকে তুলে দেয়? এই জিনিসগুলি কি জানো? কুলতুলা, আমি জিয়াদ বললাম আমার এই বিষয় জানা নেই। কোন জিনিসে ইসলামকে শেষ করে দেয় এটা আমার জানা নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দল্লাতুল আলেমে, আলেমের পদস্খলন, আলেমের ভুল ফতোয়া, এটাতে আলেম নষ্ট হয়, জনগণ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়। আলেমের পদস্খলন এটা ইসলামকে হটিয়ে দেয়। তাই তো বাংলাদেশে 12ই রবিউল আউয়াল এক শ্রেণীর বাংলাদেশের আলেমের ফতোয়ার জোরে চাল চলবে ঈদে মিলাদুন নবী। আরে কোরআন হাদিসের জ্ঞানও নাই, বিবেক বুদ্ধিও কি নাই। 12ই রবিউল আউয়াল পৃথিবীতে বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়, সারা পৃথিবীর আলেম ওলামা সহ যত ইসলামী স্কলার আছে একজন ব্যক্তিও প্রমাণ করতে পারবে না যে 12ই রবিউল আউয়াল হলো আল্লাহ রাসূলের জন্মদিবস। এটা কেউ প্রমাণ করতে পারবে না। তবে বেলা ইখতিলাফ, কোনো মতানক্য নাই, 12 রবিউল আউয়াল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। আর তার জন্মদিবসের বিষয়ে 16 থেকে 18টা মতামত আছে। কেউ বলেন 6 তারিখ, কেউ বলেন 7 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ। এইভাবে 16 থেকে 18টা মতামত আছে। তবে বলতে চেয়েছেন বিদ্বানগণ যে সেটা হবে 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল যদি হয় তাহলে 12 রবিউল আউয়াল কিভাবে জন্মদিবস হতে পারে? আর যদি তাই হয় তারপরে আল্লাহ রাসূল জন্মদিবসে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, আলাদা দান করতে হবে, কিয়াম করতে হবে, সালাত করতে হবে, কোনো কিছুই বলেনি। তাহলে যারা বাংলাদেশের শীর্ষ স্থানে রয়েছে, যারা বাইতুল মুকাররম সহ বাংলাদেশের ফতোয়া বিভাগে রয়েছে, কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে, তারা কি হাদিস কোরআন বোঝে না? তারা কেন সরকারি ছুটি ঘোষণা করলো যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী? তাই তো ওমর বলছেন, সাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, আলেমের ভুল ফতোয়া, এটাই সমাজকে নষ্ট করে দিবে। বুঝবে ওই আলেমগুলো সেই দিন যারা কিয়ামতে যে বুঝিয়ে দিতে হবে ঈদে মিলাদুন নবী কাকে বলে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূলের যদি জন্মদিবস পালন করা না হয়, আল্লাহ রাসূলের জন্মদিবস যদি পালন করা না জায়েজ হয়, তাই তো সাহাবীরা করেননি, তাই তো তাবেঈরা করেনি, তাই তো তাবেঈরা করেনি। আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোনা যায় জন্মদিবস পালন হয়। এই জামিয়া সালাফিয়া এত বড় প্রতিষ্ঠান, ভাগ্যকে খারাপ করিয়েন না, কপালকে নষ্ট করিয়েন না। কাবা যেখানে আছে সেখানে আছে আবু জাহাল, কাবা যেখানে আছে সেখানে আছে ওয়ালিদ বিন মুগিরা, কাবা যেখানে আছে সেখানে আছে ওয়ালিদ বিন মুগিরা, ওখানে আছে উতবা, ওখানে আছে সাইবা, ওখানে আছে হেড কাফের ওই আশরাফ, এরা সবাই সে জায়গায় আছে। কাবা যেখানে আছে সেখানে বড় বড় লম্পটরা আছে। ভাই জামিয়া সালাফিয়া আপনাদের এলাকার জন্য রহমত। জামিয়া সালাফিয়া এখানে থাকার পরও আপনার বাড়িতে কিভাবে জন্ম অনুষ্ঠান খাওয়া হয়, যদি আপনি হাদিস কোরআন বুঝতেন তাহলে জানতেন জন্ম অনুষ্ঠানে যে গরুর গোস্ত পাক হয়েছে, সেই গরুর গোস্ত আর একটা কুকুর জবাই করে গরুর গোস্ত কোনো পার্থক্য আছে? এটা আমি গোলাম রব্বানী জানি না। জানি একই গোস্ত, কুকুরের গোস্তটা যেমন খাওয়া হারাম হয়েছে, শুকরের গোস্ত যেমন খাওয়া হারাম হয়েছে, তেমনি ভাবে ওই গোস্তটাও খাওয়া হারাম যেটা জন্মদিবসে পালন করা হয়েছে। কাজে জন্মদিবস পালন করা হারাম, মৃত্যু দিবস পালন করা হারাম, সাধারণ পাবলিকের জন্মদিবস মৃত্যু দিবস হারাম, আলেম ওলামার জন্মদিবস মৃত্যু দিবস হারাম, নেতাদের যারা জন্মদিবস পালন করা হারাম। এমপি মন্ত্রী সহ পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যার জন্মদিবস পালন করা যায়। সর্বসম্মতিক্রমে জন্মদিবস, মৃত্যু দিবস এই অনুষ্ঠানগুলি হারাম করে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো ওমর বলছেন হাদিসটা মাউকুফ, সনদ হাসান বা সহিহ, আমলযোগ্য। সম্মানিত উপস্থিতি, তাই ওমর বলছেন আলেমের পদস্খলন সেটাই মানুষকে নিচে নামিয়ে দিবে। জন্মদিবসের অনুষ্ঠান আলেম নিষেধ কেন করবে? আলেমকে তো দেখছি ওই তো বসে বসে তাজা গোস্ত খাচ্ছে, আর বসতে তরকারি রান্না ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ঘাস দিয়ে বেদা পড়বে, কি দিয়ে বেদা পড়বে? দ্বিতীয় ওমর বলছেন জিয়াদ ইবনে হুদাইর, মনে রাখো দ্বিতীয় নম্বর হচ্ছে জিদালুল মুনাফিকি বিল কিতাব ওয়াস সুন্নাহ। মুনাফিকের কোরআন হাদিসকে নিয়ে তর্ক বিতর্ক করা, এটাতে ইসলাম শেষ হয়ে যায়। তৃতীয় নম্বর হলো হুকমু আইম্মাতুল মুদিল্লিন, হুকমু আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট
ইমামের শাসন দ্বারা, পথভ্রষ্ট নেতার শাসন দ্বারা ইসলাম চলে যাবে। যার প্রমাণ হলো বাংলাদেশে যদি কথা বলা যায়, কিসের ল বিভাগ করেছে, কিসের আইন বিভাগ করে এসেছে, কিসের লন্ডন আমেরিকা পড়ে এসেছে। 5 কাঠা জমি কেস করেছে, 5 কাঠা জমির সিদ্ধান্ত হয় 20 বছরে ফাইনাল হয় না। 5 কাঠা জমির সিদ্ধান্ত হতে যদি 20 বছর লাগে, তাহলে ওই কোর্টকে কোর্ট বলবেন, হাইকোর্ট বলবেন, না সুপ্রিম কোর্ট বলবেন, নাকি তারা জানা মানুষ, নাকি আইন বিভাগ? আপনি বলেন। 5 কাঠা জমির সিদ্ধান্ত যদি 20 বছর পরে হয়, তা আপনি খাবেন কখন? তাই তো আল্লাহ রাসূল বলছেন, হুকমু আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট শাসকের নেতৃত্ব যদি থাকে তাহলে ইসলাম চলে যাবে। ঠিকই চলে গেছে, ঠিকই চলে গেছে। নাই আর আলোচনার সামনে না গিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। কাজে যারা যেখানে রয়েছেন কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করবেন। বাংলাদেশে এই হাদিসের শেষ অংশটা খুব চূড়ান্তভাবে চলছে, হুকমু আইম্মাতুল মুদিল্লিন। যত জায়গায় যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্তগুলো কোরআন হাদিসে না হওয়া যার জন্য কিভাবে কোরআন হাদিসের সিদ্ধান্ত দিবে? যে উকিল আছে, যে ব্যক্তি সাধারণভাবে মেম্বারে দান করেছে, তিনিও 2 পয়সা লিখতে পড়তে জানেন না। যিনি চেয়ারম্যান, তিনিও লিখতে পড়তে জানেন না। ওসিডিসি কিছুটা জানে, তবে কোরআন হাদিসের জানা নাই। সচিবালয়ে বসে আছে সব বিদেশি পাস, যারা কোরআন হাদিসের জ্ঞান নেই, যারা ল বিভাগ করে এসেছে, কোরআন হাদিস জানতে চায় না। তাই তো একটা মানুষের টাকা কিভাবে খেতে হবে, তাই কেসের শুধু দিন ফেলতে থাকে, হাকিম কোর্টে দিন ফেলছে। আজকের ডেট সামনের ডেট, তারপরে দেখা গেল যে আপনি আল্লাহ বলছেন যে আর আমি সিদ্ধান্ত নিব না। কেসটা খারিজ হয়ে বের হয়ে আসলে আলহামদুলিল্লাহ, কারণ জমি তো 5 কাঠা, কিন্তু টাকা চলে গেছে 5 বিঘার। কাজে জমিটা শেষ হয় না কেন, খালি কেসটা খারিজ হোক, এখন আপনার সিদ্ধান্ত নেবেন না। এটাকে বলে হুকমু আইম্মাতুল মুদিল্লিন। তাই তো বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলছেন, আন ইবনে সিরিন قال, তিনি বলছেন, ইন্না হাযাল ইলম দ্বীন, নিশ্চয় এই ইলমটা হলো দ্বীন। কাজে তোমরা ফাংদুরু মিম্মান তাখুদুনা দীনাকুম, রাওয়াহু মুসলিম। তোমরা কোথা থেকে ইলম নিচ্ছ এটা দেখো। মুসলিমের মুকদ্দমাতে হাদিসটা পাবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কাজেই যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন।